বলো। তুমি আমাকে ড্রয়িং বুকটা দিয়েছো তো? দিয়েছি। ম্যাম যেটা ড্রয়িং করা সুন্দর করে ড্রয়িং করবে, ঠিক আছে? সবাইকে তুমি গুড মর্নিং। তুমি এত যে একটা তো আবার এটা করছো? 3, 4, 5টা বই দিতেই ভুলে যাও। না, বই দিতে ভুলে যাইনি। আশির স্কুল ড্রেসটা বড় কিনেছি, এত বড়, সবাই বলছে যে ম্যাম নাকি বলেছে নাইটির মতো ড্রেস পরে আসবে না। পুলকারে সেদিন উঠতে গেছে ফার্স্ট দিন, বলছে কি নাইটি পরে এসছো, সবাই নাইটি বলছে। যা, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে। আগের ড্রেসটা এতটাই ছোট ছিল, আর এটা ভেবেছি কি মানে ঠিকঠাক হবে, এনে পরেও দেখিনি। আমাদের এখানে এখন সান উঠছে, ওই দেখো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর দেখতে থাকো সারাদিন কি কি করি না করি। পুলকার চলে এসেছে, পুলকার চলে আমার এসেছে। বাবার সাথে দিন চলে এলো। হ্যাঁ ঠিক, চলো। আরশিকে পুলকারে উঠিয়ে দিয়েছি, এখন 7টা বাজে। 6:30টায় উঠেছে। আমি আধ ঘন্টায় আমার কাজ বাজগুলো সেরে, কিছুই করিনি, নিজেকে মানে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল, কিছু বাসন টাসন ছিল, সেগুলো ধুয়ে এখন যাচ্ছে হচ্ছে আগরপাড়াতে। মাকে এক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে যাব, সেইখানে আমি আর কাকা যাব। চলো যাই ঝটপট করে। অনেক দিন তোমাদের সাথে এভাবে ব্লগ শেয়ার করা হয় না। ব্লগ শেয়ার করার থেকেও মানে বেশি হচ্ছে যে আমি নিজের আপডেটগুলো, আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটগুলো আমি রোজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। চলো যাই, মাকে নিয়ে যাব। 9টার সময় বসে, 9টা থেকে ডাক্তার বসেন, তো ওনার কাছে অনেক দিন ধরে বলছি নিয়ে যাব, কিন্তু এত ডাক্তার দেখানো হচ্ছে, এত সিস্টেম, সব জায়গায় সব কিছু মেনটেন করা হচ্ছে, কিন্তু ইমপ্রুভমেন্ট কিছুই হচ্ছে না। এখন যে যেখানে বলছে মনে হচ্ছে সেখানেই নিয়ে একটু দেখাই, মনে হয় ভালো হবে, এরকম আর কি। দুদিন একটু হাঁটতে পারছিল, কিন্তু এখন আবার সেই ধরে ধরে হাঁটাতে হচ্ছে। মনের শক্তিটাই হারিয়ে ফেলেছে। আমাকে একটু পরপর শুধু জিজ্ঞাসা করে আমি ভালো হব তো, আমি আবার আগের মতো হব তো, মানে যে যায় শুধু তাকেই জিজ্ঞাসা করে আমি আবার আগের মতো হবো তো। মানে এত সবার সাথে এত মানে ঠাকুর ভালো মানুষের সাথেই খারাপ করে, জানো তো? সত্যি এটা সবসময় কারের জন্য সত্যি কথা। এত সবাইকে ভালোবাসতো, মানে তুমি যদি বাড়িতে যাও না, তোমাকে না খেয়ে বেরোতে দেবে না, জোর করে হলেও একটা বিস্কুট খাইয়ে পাঠাবে, মানে যে যাবে রান্না করবে, এই করবে সেই করবে। সেই মানুষ এখন বিছানায় মানে নিজেকে খাইয়ে দিতে হয়, এরকম অবস্থা আর কি। চলো যাই। আগে বাড়িতে যাওয়ার আগেই আমাকে বলতো কখন আসবি, কি করবি, ফোন কর, এই কর সেই কর, আর এখন দেখো উল্টো দিকে ঘুরে শুয়ে রয়েছে। সবাইকে বলে দাও মানে চরিত্র যে সেটা মানে হবে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলো সবাই আশীর্বাদ করো আমার জন্য, বলো। এখন ঘড়িতে 8টা মতো বাজে। আমি 7টার সময় এসেছি হসপিটাল থেকে। মাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে দিয়ে আবার গেছিলাম হচ্ছে আরেক জায়গায় ডক্টর, মানে আরেকটা ডক্টর মাকে অ্যাকচুয়ালি যেটা বলেছে সেটা হচ্ছে যে রেডিও থেরাপির ব্যাপারে। তো রেডিও থেরাপির জন্যই আরেক জায়গায় কথা বলতে গিয়েছিলাম, সেইখানে প্রসেস কি আছে না আছে সেগুলো জানতে গিয়েছিলাম। তারপরে কালকে আবার কি হয় না হয় সেটা আবার অন্য ব্লগে তোমাদের সাথে হয়তো বা শেয়ার করব। একটু আগে মানে বাড়ি ফিরলাম, সেই সকালবেলা বেরিয়েছি। তারপরে মাকে বাড়ি দিয়ে তারপরে আবার আমি বেরিয়েছিলাম হচ্ছে রেডিওথেরাপির ব্যাপারটা নিয়ে কথা বলতে। যে মানে লাইফটা না কিরকম এলোমেলো ধরনের হয়ে গেছে। মানে আমি হয়তো বা যেই কথাগুলো আগে গুছিয়ে বলতাম তোমাদের সাথে, সেই কথাগুলো হয়তো বা গুছিয়ে বলতে পারছি না তোমাদের সাথে। মানে কোনো কিছু হয় না যে ভালো লাগে না, এটাই নর্মাল, যে ভালো লাগার কথাই নয়। চলো আজকে টাটা করছি, বাই বাই করছি। ও আর আরশিকে মামুনি মানে স্কুল থেকে আমি তো স্কুলে পাঠিয়ে গেছিলাম, তারপর মামুনি এসে ওকে 12টার সময় ওই বাড়িতে নিয়ে গেছে, আর এখনও আসেনি, আসবে বাড়িতে। মানে ফোন করলাম, উবের বুক করে দিলাম, তো উবেরে করে আসছে। চলো আরশি আসলে আরশিকে একটু পড়াতে বসাতে হবে, ডান্সটা প্র্যাকটিস করাতে হবে। আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে মানে না পারছি এইদিকে সরে যেতে, না পারছি এইদিকে সরে যেতে, মানে পুরোটা মিলে না একটা খিচুড়ি মতো টাইপের হয়ে গেছে। এলোমেলো সময়, এলোমেলো সব কিছু।
চলো টাটা, ভালো থেকো, মায়ের জন্য সবাই আশীর্বাদ করো।